হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি টাইম অ্যান্ড ওয়ার্কের থার্ড ক্লাস। আজকের ক্লাসের আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। বলছে কিছু সংখ্যক পুরুষ একটি কাজ 60 দিনে শেষ করতে পারে। যদি সেখানে 8 জন পুরুষ বেশি থাকতো তাহলে কাজটি শেষ করতে 10 দিন কম সময় লাগতো। সেখানে মোট কতজন পুরুষ কাজ করেছিল? মানে কি, দেখো কিছু সংখ্যক পুরুষ বলেনি কিন্তু কতজন পুরুষ। তো আমরা যখন জানি না যে কতজন পুরুষ ছিল, তো আমরা কি সেটা এক্স ধরতে পারি। ধরলাম আমরা যে এক্স জন পুরুষ ছিল। তারা কি করেছে না 60 দিনে কাজটি কমপ্লিট করেছে। ওকে, এক্স জন পুরুষ 60 দিনে একটি কাজ কমপ্লিট করেছে। তো বলছে যদি সেখানে 8 জন পুরুষ বেশি থাকতো, মানে এই যে এক্স জন পুরুষ ছিল সেই এক্স জন পুরুষের সঙ্গে আরও যদি 8 জন পুরুষ অ্যাড হতো তাহলে কি হতো না, তাহলে এই যে টাইমটা লেগেছে 60 দিন তার থেকে কম সময় লাগতো 10 দিন। তাহলে কত দিন সময় লাগতো? তাহলে 60-এর থেকে 10 কম, তাহলে 50 দিন সময় লাগতো। আচ্ছা, ভালো করে দেখো, এই যে কাজটা যেটা বলেছে এক্স জন পুরুষ 60 দিনে করেছিল, সেই কাজটা আর এই কাজটা সেম না। দেখো এখানে কি বলছে, বলছে এক্স জন পুরুষ ছিল তার সঙ্গে আরো 8 জন পুরুষ অ্যাড হয়েছে, আর সময়টা কত কম লেগেছে? 10 দিন কম লেগেছে। তাহলে এই দুটো কাজই তো সেম। তাহলে এটা আমরা ক্যালকুলেট করতে পারি। কত হবে এটা? এটা হবে 60x সমান সমান এক্স কে 50 দিয়ে গুণ করলে কত হবে? 50x প্লাস 5 করতো 40, 400। এই 50xটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস। তাহলে 60 থেকে 50x চলে গেলে কত থাকবে? 10x। তাহলে আমরা লিখতে পারি যে x সমান সমান 400/10, তাই তো? তাহলে কাটাকাটি করলে কত হবে? 40। তাহলে আমরা x সমান সমান কত পেলাম? 40। আর এই এক্সটাকে আমরা কি ধরেছিলাম? পুরুষের সংখ্যা, তাই তো? ধরেছিলাম যে ধরি পুরুষ ছিল x জন। তাহলে আমরা কি পেলাম অ্যান্সারটা? কতজন পুরুষ কাজ করেছিল? 40 জন। 40 হলো আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি বলছে। বলছে এ এবং বি একটি কাজ 8 দিনে শেষ করে, বি এবং সি করে 12 দিনে। তারা তিনজন যদি একসঙ্গে কাজটি শেষ করে তাহলে 6 দিন টাইম লাগে। যদি এ আর সি একসঙ্গে কাজটি করে তবে কতদিন সময় লাগবে কাজটি শেষ করতে? ভালো করে বুঝো কি বলছে। বলছে এ আর বি যদি ওই কাজটি করে তাহলে কতদিন টাইম লাগে? তাদের টাইম লাগে 8 দিন। যদি বি আর সি কাজটি করে তাহলে তাদের টাইম লাগে 12 দিন। যদি তারা তিনজন একসঙ্গে করে, আই মিন এ, বি এবং সি তিনজন যদি একসঙ্গে কাজটি করে তাহলে সময় লাগে 6 দিন। তো আমাদের কোশ্চেনে বলছে যে এ আর সি মিলে যদি কাজটি করে তাহলে কতদিন টাইম লাগবে? প্রথমে আমাদের কি করতে হবে? টোটাল কাজটা কত বের করতে হবে। তাহলে এই 6, 12 এবং 8-এর লসাগু কত হবে? এদের লসাগু হবে 24। কি শিখেছিলাম আমরা? লসাগু বের করার ট্রিক্স, যে সব থেকে ছোট যে সংখ্যাটা থাকবে সেটাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে এবং গুণফলটাকে দেখতে হবে এই তিনটাকে দিয়ে ডিভাইডেড করা যাচ্ছে কিনা। যেমন আমরা যদি 2 দিয়ে গুণ করতাম, 6 দুগুণী 12, 6-এর সঙ্গে কাটাকুটি করতে পারছি, 12-র সঙ্গেও করতে পারছি, বাট 8-এর সঙ্গে করতে পারছি না। কিন্তু আমরা 4 দিয়ে যখন গুণ করলাম, 4 ছক 24, 6 দিয়ে ডিভাইডেড করতে পারছি, 12 দিয়ে ডিভাইডেড করতে পারছি, 8 দিয়েও ডিভাইডেড করতে পারছি। তাহলে আমরা কি পেলাম? আমাদের টোটাল ওয়ার্ক কত হলো? টোটাল ওয়ার্ক পেলাম আমরা 24 ইউনিট, তাই তো? 24 ইউনিট, বা বোঝার সুবিধাতে আমরা ধরতে পারি যে 24টি ইট টোটাল তাকে কাটতে হবে। তো এই 24টি ইট কাটতে এ বির কত টাইম লাগে? এ বির টাইম লাগে 8 দিন। আচ্ছা, তাহলে তারা দিনে কটা করে ইট কাটতে পারে? কি করে বের করব তাদের কর্মক্ষমতা? না, তাদের কত টাইম লেগেছিল সেই টাইমটা দিয়ে এই টোটাল কাজটাকে ডিভাইডেড করতে। তাহলে 8 24-এর মধ্যে কতবার যাবে? 3 বার, 3 8 24। তাহলে তারা একদিনে 3টি ইট কাটতে পারে বা 3 ইউনিট কাজ করতে পারে। ওকে, সেম ভাবেই বি আর সি
এই 24 ইউনিট কাজ করতে বা 24টি ইট গাড়তে কতদিন টাইম লেগেছে তাদের? 12 দিন। তাহলে তাদের কর্মক্ষমতা কত? 12 দিয়ে 24কে ডিভাইডেড করলে কত হবে? 2। তাদের কর্মক্ষমতা হলো 2। তারা দিনে 2 ইউনিট করে কাজ করতে পারে বা দুটো করে ইট গাড়তে পারে। আর এ, বি আর সি তিনজন একসঙ্গে কত দিনে করতে পারে? 6 দিনে। তাহলে এ, বি এবং সি যদি 6 দিনে এই টোটাল কাজটি করতে পারে, তাহলে তারা দিনে কত ইউনিট করে কাজ করেছে? 6কে 24-এর মধ্যে কতবার যায়? 4 বার। 4 ছক 24। তো তারা দিনে তিনজন মিলে 4 ইউনিট করে কাজ করতে পারে। ওকে, তোমাদের কোশ্চেনে কি বলছে দেখো, বলছে এ আর সি একসঙ্গে কাজটি করলে তারা কতদিনে এই টোটাল কাজটি করতে পারে। তো দেখো এখানে আমরা পেলাম এ আর বি 3 ইউনিট করে করতে পারে, বি আর সি 2 ইউনিট করে কাজ করতে পারে দুজন মিলে, আর এ, বি আর সি পেলাম 4 ইউনিট করে করতে পারে কাজ। ওকে, আচ্ছা এই বি আর সি যে 2 ইউনিট করে কাজ করে, তো এখান থেকে আমরা যদি বি আর সি এর এই 2 ইউনিট কাজটা বাদ দিই, তাহলে কার কাজ পাবো? এর কাজ। তাহলে এখানে আমরা 2 ইউনিট কাজ বাদ দিলাম, তাহলে কত পেলাম? 2 ইউনিট। এই 2 ইউনিটটা কার কাজ? এর কাজ। তাহলে আমরা লিখতে পারি যে এ দিনে 2 ইউনিট করে কাজ করতে পারে। ঠিক সেম ভাবেই এই যে এ আর বি দুজন একদিনে 3 ইউনিট করে কাজ করতে পারে, সেখান থেকে যদি আমরা এর 2 ইউনিট কাজ বাদ দিই, তাহলে কি পাবো? 1 ইউনিট কাজ। কার? না বি এর। তাহলে আমরা লিখতে পারি এখানে যে বি দিনে 1 ইউনিট করে কাজ করতে পারে। বি দিনে 1 ইউনিট করে কাজ করতে পারে। আর এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে দেখতে পাচ্ছি বি আর সি দিনে 2 ইউনিট করে কাজ করতে পারে। বি আর সি মিলে দিনে 2 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে বির 1 ইউনিট যদি আমি বাদ দিই, তাহলে বাকি থাকবে 1 ইউনিট। সেটা কি করতে পারে? না সি। তাহলে আমরা লিখতে পারি এখানে যে সি দিনে করে 1 ইউনিট করে কাজ। তোমাদের কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে এ আর সি। তাহলে কি পেলাম আমরা এখানে? যে এ একদিনে করে 2 ইউনিট কাজ আর সি করে 1 ইউনিট কাজ। তাহলে এরা দুজনা মিলে একদিনে কত ইউনিট কাজ করতে পারবে? 3 ইউনিট কাজ। আর তাদেরকে টোটাল কত ইউনিট কাজ করতে হবে? 24 ইউনিট কাজ। তাহলে তারা দিনে করতে পারে মোট 3 ইউনিট কাজ। আর তাদেরকে টোটাল কাজটা 24 ইউনিট কাজ করতে হবে। তাহলে কত টাইম লাগবে? 3 আটা কত? 3 আটা 24। তাহলে আমাদের অ্যান্সার হবে 8 দিন। ওকে, কি বলছে? বলছে এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি করতে পারে 12 দিনে এবং সি করতে পারে 15 দিনে। তারা তিনজন কাজটি শুরু করে, কিন্তু এ কাজ শুরুর 2 দিন পর চলে যায় এবং বি চলে যায় কাজ শেষের 3 দিন আগে। কাজটি শেষ করতে মোট কত সময় লাগবে? দেখো ভালো করে বোঝো। প্রথমে কি করব? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কি করে বের করব? কি বলছে? এ করতে পারে কাজটি 10 দিনে, বি করতে পারে কাজটি 12 দিনে, সি করতে পারে কাজটি 15 দিনে। তাহলে 15, 12 এবং 10-এর লসাগু কত হবে? এদের লসাগু হবে 60। তো এই 60টা হলো আমাদের টোটাল ওয়ার্ক। তো এই 60 ইউনিট কাজ করতেই এর কতদিন টাইম লাগে? 10 দিন। তাহলে এ দিনে কত ইউনিট করে কাজ করতে পারে? কত? 6 10 কত? 60। তাহলে 6 ইউনিট করে কাজ করতে পারে। ঠিক তেমন ভাবেই বির কতদিন টাইম লাগে? বির টাইম লাগে 12 দিন। তাহলে বি দিনে কত ইউনিট করে কাজ করতে পারে? বি করতে পারে 5 ইউনিট করে। 5 12 60। সির টাইম লাগে 15 দিন। তাহলে সি কত ইউনিট করে কাজ করতে পারে? 4 15 কত? 60। দিনে 4 ইউনিট করে কাজ করতে পারে। আর বলছে বলছে তারা তিনজন একসঙ্গে কাজ শুরু করে। ওকে, তাহলে ধরো কাজটা করতে মোট এতদিন টাইম লাগলো। ওকে, তারা তিনজনই একসঙ্গে কাজটি শুরু করলো। তাহলে এখানে এ, বি এবং সি তিনজনই কাজটি শুরু করলো একসঙ্গে। তো কাজটি শুরু হওয়ার কি বলছে? যে কাজটি শুরু হওয়ার 2 দিন পর এ চলে গেল। তাহলে এ যদি চলে যায়, এই যে 2 দিন ধরে কাজ করেছে, এই 2 দিন পর এ চলে গেল। তাহলে এ যদি চলে যায়, বাকি কে থাকবে? বি আর সি। তাহলে এখানে কে কাজ করেছে? বি আর সি। তো তারপর আবার কি বলছে?
যে বি চলে যায় কাজ শেষ হওয়ার 3 দিন আগে, বিও আবার চলে যায় কাজ শেষ হওয়ার 3 দিন আগে, তাহলে বাকি কে পড়ে থাকবে? সি। তাহলে লাস্ট 3 দিন কে কাজ করবে? সি। তো আমাদের কোশ্চেনে বলছে যে মোট কতদিন টাইম লেগেছে। তো দেখো প্রথম দুদিন এ বি সি তিনজনই কাজ করেছে। তো এ করতে পারে 6 ইউনিট কাজ, বি করতে পারে 5 ইউনিট কাজ, সি করতে পারে 4 ইউনিট কাজ। তাহলে তিনজন মিলে একদিনে কত ইউনিট কাজ করতে পারে? 15 ইউনিট। তাহলে একদিনে 15 ইউনিট কাজ করতে পারলে 2 দিনে কত ইউনিট কাজ করবে? 15 দুগুণি কত? না 15 দুগুণি 30। তাহলে এখানে 30 ইউনিট কাজ হলো। লাস্ট 3 দিন কে করেছে? সি একা। তাহলে সি একদিনে করে 4 ইউনিট কাজ, তাহলে 3 দিনে কত ইউনিট কাজ করবে? 3 এ 4 12 ইউনিট কাজ। তো দেখো এখানে করলো 30 ইউনিট কাজ, এখানে করলো 12 ইউনিট কাজ। তাহলে কত ইউনিট কাজ হয়ে গেল? 30 আর 12 কত? 30 আর 12 হলো 42। তাহলে 42 ইউনিট কাজ হয়ে গেল। তো টোটাল আমাদের কাজ কত ইউনিট ছিল? টোটাল কাজ ছিল 60 ইউনিট। 60 ইউনিট থেকে যদি 42 ইউনিট কাজ হয়ে যায় তাহলে বাকি কত ইউনিট থাকে? বাকি থাকে 18 ইউনিট। তো 18 ইউনিট কাজ কে করেছিল? 18 ইউনিট কাজ এখানে বি আর সি মিলে করেছে। তো দেখো বি করতে পারে একদিনে 5 ইউনিট কাজ, সি করতে পারে 4 ইউনিট কাজ। তাহলে দুজন মিলে একদিনে কত ইউনিট কাজ করবে? 5 আর 4 কত? 9। তাহলে তারা যদি 9 ইউনিট কাজ করতে পারে একদিনে, তাহলে এই 18 ইউনিট কাজ করতে তাদের কত টাইম লাগবে? তাদের 2 দিন টাইম লাগবে, কারণ 9 দুগুণি কত? 9 দুগুণি 18। তো আমরা এখানে কি পেলাম? 2 দিন পেলাম। তাহলে এখানে 2 দিন, এখানে 2 দিন, 4 দিন, আর এখানে 3 দিন। তাহলে মোট কত দিন হলো? মোট হলো 7 দিন। তাহলে আমাদের অ্যান্সার হবে 7 দিন। মোট 7 দিন টাইম লাগবে। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে এ বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম। তারা একসঙ্গে 14 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা আলাদা আলাদা কাজটি করলে কতদিন সময় নেবে? ভালো করে বোঝো। বলছে এ বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম, মানে বি যদি দিনে একটা কাজ করে তাহলে বি করতে পারে, এ করতে পারবে দিনে 2টি কাজ। কারণ কি? এখানে কি বলেছে? বলেছে এ বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম। তাহলে তো কি বলেছে? বলছে তারা একসঙ্গে 14 দিন কাজ করে। ওকে, তাহলে কি পাচ্ছি এখানে? এ করে দিনে 2 ইউনিট কাজ আর বি করে 1 ইউনিট কাজ। তাহলে দুজন মিলে একদিনে মোট কত ইউনিট কাজ করতে পারে? 3 ইউনিট কাজ। তো এখানে বলছে তারা 14 দিন একসঙ্গে কাজ করে। তাহলে যদি 14 দিন কাজ করে তাহলে কি পাবো আমরা? এটা হচ্ছে টোটাল ওয়ার্ক পেলাম যে 3 ইউনিট করে 14 দিনে কত কাজ করেছে। তাহলে 3 14 কত? 3 14 হলো 42। তো 42 হলো আমাদের টোটাল ওয়ার্ক। ওকে, এটা হলো টোটাল কাজ। তো কি বলছে আমাদের কোশ্চেনে? যে তারা আলাদা আলাদা কাজটি করলে কতদিন সময় নেবে। তো দেখো এ দিনে 2 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে এ যদি দিনে 2 ইউনিট করে কাজ করতে পারে তাহলে 42 ইউনিট করে কাজ করতে তার কতদিন টাইম লাগবে? না 2 দিয়ে যদি আমরা এটা ডিভাইডেড করি তাহলে কত হবে? 21। তাহলে আমরা কি লিখতে পারি? যে এ কাজটি করতে লাগবে 21 দিন, এর টাইম লাগবে 21 দিন। এবং বি দিনে 1 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে 42 ইউনিট কাজ করতে তার কতদিন টাইম লাগবে? 42 দিন। এটাই হলো আমাদের অ্যান্সার।